তাহলে কি দেশু সেভেনে থাকছেন না বুম্বাদা, না পুজোতে দশম অবতারের সিকুয়েল আসছে না? কোনটা হচ্ছে? বুম্বাদা নিজেই একটা সাক্ষাৎকারে এই পুরো ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছেন। এবং সর্বোপরি বুম্বাদা কি দুর্গাপুজোতে নিজের সিনেমা মুক্তি দেবেন, এইটা নিয়ে যে একটা প্রশ্ন বা জলঘোলা, সেটাও বুম্বাদা অ্যান্সার দিয়ে দিয়েছেন। মনে হলো আজকের এই ভিডিওতে এই পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করি। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। প্রথমেই দেখো, বুম্বাদা আমি তোমাদেরকে জানিয়েছিলাম অনেক দিন আগে, 4-5 মাস হয়তো হয়ে গেল বা 2-3 মাস আগের খবর বলছি, তখন আমি তোমাদেরকে জানিয়েছিলাম বুম্বাদা শিবুদার সাথে কাজ করতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে। ছবির নাম হতে চলেছে প্রাক্তন 2। বুম্বাদা ঋতুপর্ণা জুটি আবারও বড় পর্দায় ফিরছে। এই খবরটা, এই পার্টিকুলার নিউজটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এবার যেটা সব থেকে বড় খবর, সেটা তো হচ্ছে না, আর তো এই বছর প্রাক্তন 2 আসার কোনো সম্ভাবনাই নেই। এটা অলমোস্ট কনফার্ম, পুরোপুরি কনফার্ম ধরে রাখতে পারো। 2027-এর আগে আমরা প্রাক্তন 2 পাচ্ছি না। তাহলে এই পুজোতে বুম্বাদা কি আনছেন? রিসেন্টলি সৃজিত মুখার্জি এবং বুম্বাদার মধ্যে একটা কনভারসেশন, একটা ছোট্ট ক্লিপিং, সেখান থেকে একটা আমরা ধারণা পাই যে দশম অবতারের সিকুয়েল 22শে শ্রাবণের প্রিকুয়েল আমরা পেতে চলেছি দুর্গাপুজো 2026-এ। হ্যাঁ, ডেট এখনো মেনশন করা হয়নি, কিন্তু আমরা তো ধরেই নিয়েছি 22শে শ্রাবণ, দশম অবতার সবই যখন দুর্গাপুজোতে এসেছে, দশমের সিকুয়েল সেটা হয়তো দুর্গাপুজোতেই আসবে। এবং বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না, ও ভাই, তো ওটা দুর্গাপুজোতে আসবে আমরা ধরে রেখেছিলাম। তো বুম্বাদা পুরো ব্যাপারটা ভিডিওতে জানিয়ে দিয়েছে। এবং সব থেকে বড় কথা, দেশু 7-এ অ্যান্টাগনিস্টের জন্য কিন্তু দেবদা অলরেডি অ্যাপ্রোচ করেছে বুম্বাদাকে। এই খবরটা দেবদা নিজেই জানিয়ে দিয়েছে। পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করেছেন বুম্বাদা। চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এটাই জানাই। ছবির চিত্রনাট্য, পরিচালক, প্রযোজক ঠিক না হলে কি করে কাজ করব? পুজোয় প্রসেনজিৎ আসছেন। সৃজিত মুখোপাধ্যায়ের পরে কাকাবাবুর দায়িত্ব পরিচালক চন্দ্রাশিস রায়ের হাতে। আগামী দিনে ফ্র্যাঞ্চাইজি তিনিই বানাবেন। এই খবরটা নিয়ে বুম্বাদা জানান, যেটা পরে সময় বলবে। এবার সরস্বতী পুজোয় শিশু কিশোরদের মনোরঞ্জনের দায়িত্ব তুলে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাগদেবীর আরাধনার আগের দিন মুক্তি পেয়েছে তার বিজয়নগরের হিরে। এই ছবি দিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের ব্যাটন চন্দ্রাশিস রায়ের হাতে। 4 বছর পর বড় পর্দায় ফিরলেন কাকাবাবু সন্তু। ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত পুরো দল, সঙ্গে আমন্ত্রিত অভিনেতারা, তাদের মুখে তৃপ্তির হাসি দেখে স্বস্তিতে কাকাবাবু প্রসেনজিৎ। আনন্দবাজার.com তার কাছে যেতেই বললেন, খবর পাচ্ছি দর্শকের ভালো লাগছে, ভালোই টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু টলিউড যে উদগ্রীব তার পুজোর ছবি নিয়ে। সদ্য দেব ঘোষণা করেছেন এবছর তার পুজোর ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিতে অভিনয়ের জন্য প্রাথমিক কথাবার্তা চলছে প্রসেনজিতের সঙ্গে, তাও বললেন তিনি। এবারে শারদিয়া কি তাহলে দেবের সাথে ভাগ করে নেবেন বুম্বাদা? প্রসেনজিৎ এ প্রসঙ্গে বলেছেন, যখন সিনেমা বানাই বা অভিনয় করি তখন আমার হাতে চিত্রনাট্য থাকতে হবে, ছবির নাম থাকতে হবে, আমার সঙ্গে আমার পরিচালককেও থাকতে হবে। এই তিনটি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাতে যদি আমি 1 বছর কাজ নাও করি, কিছু এসে যায় না। দেবের সঙ্গে পুজোর ছবিতে অভিনয় প্রসঙ্গে প্রসেনজিতের আরও বক্তব্য, ছবি দেখে তৈরি হয়ে পুজোয় আসার মতো হলে আসবো, না হলে আসবো না। এরপরেই অভিনেতা ফিরে গিয়েছেন কাকাবাবু প্রসঙ্গে। অর্থাৎ এবার দেখো, এই ব্যাপারটা নিয়ে আমরা নাই কথা বলি, সেটা হচ্ছে বুম্বাদা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন ছবির নাম রেডি হতে হবে, চিত্রনাট্য তার কাছে আসতে হবে। তার কাছে যখন সব কিছু আসবে, প্রযোজক, পরিচালক, এভরিথিং যখন বুম্বাদা জানবে, তখনই বুম্বাদা কিন্তু পুরো ব্যাপারটা ডিসিশন নেবেন, তবেই কিন্তু কাজ করবেন। আর দেশু 7-এর যদি বলো, আমরা দেশু 7-এর কি টাইটেল এখনো পর্যন্ত জানি না। দেশু 7-এ কি হতে চলেছে, মানে কি গল্প, কি বৃত্তান্ত, কোনো কিছুই কিন্তু আমরা জানি না। খালি জানি রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার একটা ছবি হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি গল্পটা কোন প্যাটার্নের হতে চলেছে বা গল্পর ওয়ান লাইনার স্টোরি কি, কিছুই কিন্তু আমাদের সামনে আসেনি। বা ছবির প্রযোজক কে হতে চলেছেন দেবদার পাশাপাশি, কিচ্ছু ক্লিয়ার না। সুতরাং বুম্বাদা এই যে পুরো ব্যাপারটা এখন তিনি বলছে যে এখনো পর্যন্ত কিন্তু বুম্বাদা দেশু 7 করবেন,
এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমার মনে হচ্ছে দেশু সেভেনে বুম্বাদা নাও থাকতে পারে, এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে। এবং যদি না থাকে, বুম্বাদাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ বুম্বাদা এই মানুষটা একা ইন্ডাস্ট্রি টানছে। মানে আমরা বলতে পারি একের পর এক ব্লকবাস্টার সুপারহিট, ওনার খারাপ ছবি বা ওনার যে সমস্ত ছবিগুলো কালেকশন কম করে সেগুলোও দর্শক যে পরিমাণ কালেকশন দিয়ে দেয় সেটাও কিন্তু হিউজ বলা যেতে পারে। সুতরাং বুম্বাদা তার একটা নিজস্ব ডিসিশন রয়েছে, এবং সে যদি দেশু সেভেন না করে ভাই, কোনো ফ্যান বেস থেকে তাকে দয়া করে অ্যাটাক করুন, আমি এটা বলবো। কারণ বুম্বাদা তারও ঠিক ভুল নেওয়ার মানে ডিসিশন নেওয়ার একটা জায়গা রয়েছে। আজকে আমি জোর জবরদস্তি বুম্বাদাকে গিয়ে বলতে না বুম্বাদা তোমাকে করতেই হবে, মানে এরকম তো কোনো ব্যাপার না। বুম্বাদা যদি মনে করে দেশু সেভেন করবেন তাহলে করবেন, যদি না মনে করেন করবেন না, করবেন না। এবার দেখো প্রবীর পোদ্দার জুটি, এই জুটিটা হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু অনির্বাণ যেহেতু এখন ব্যান্ড হয়ে পড়ে আছে, মানে তোমরা প্রত্যেকেই জানো অনির্বাণ ভট্টাচার্য এখন ফেডারেশনের হাতে ব্যান্ড হয়ে পড়ে আছে। এবার যদি এসভিএফ থেকে না আনা হয়, মানে অনির্বাণ যদি ব্যান্ড না খোলে অনির্বাণকে ফেডারেশন থেকে, তাহলে এসভিএফ থেকে কখনোই মানে দশমের সিকুয়েল আনা পসিবল হবে না। কারণ দশমের সিকুয়েলে কিন্তু অনির্বাণকেও লাগবে, আর গল্পের তাহলে অনেক কিছু চেঞ্জ করতে হবে। যদি অনির্বাণকে ছাড়া শুধু বুম্বাদা এই ছবির মধ্যে থাকে, অর্থাৎ প্রবীর রায়চৌধুরী, তাহলে গল্পের মধ্যে অনেক কিছু ন্যারেটিভে কিন্তু বদলাতে হবে, এটা আমার মনে হচ্ছে। এবার দেখা যাক কতটা কি হয়, এবং খুব তাড়াতাড়ি আশা করবো হয়তো বুম্বাদার পুজোর ছবির আমরা ঘোষণা পেয়ে যাব। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।